ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের সময় যতই ঘনিয়ে আসছে, চট্টগ্রামে ততই বাড়ছে প্রার্থীদের তৎপরতা। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করছেন আগ্রহী প্রার্থীরা। গতকাল শুধু চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় এবং বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং গত কিছুদিন আগে থেকে শুরু হওয়া এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল এবং এরপর থেকে এখনো পর্যন্ত যে মনোনয়নপত্র বিতরণ সেটি চলছে। এবং আজকে বুধবার আমরা সকাল থেকে যতটুকু জানতে পেরেছি, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম ৬ রাউজান আসনের প্রার্থী গোলাম আকবর খন্দকার এবং জসিমউদ্দিন। এবং তাছাড়া আজকে সারাদিন সকাল থেকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র নেওয়ার জন্য ভিড় করছেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য জেনেছি, এখন পর্যন্ত ১০০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত এই মনোনয়ন ফরম সংগ্রহ বিতরণ কার্যক্রম সেটি চলবে। এবং এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে। মূলত তফসিল ঘোষণার পর থেকে চট্টগ্রামের যে ১৬টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ১০০ জনের বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করছেন বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনের কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয়, সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এবং বলে রাখি, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ৫ হাটহাজারী আসন থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব আনিসুল ইসলাম মাহমুদ। এবং একই দিনে চট্টগ্রামের ৩ রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে মোট ৩১ জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার তিনি জানিয়েছেন, গতকাল বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৮ জন প্রার্থী। এছাড়া চট্টগ্রাম ১১ বন্দর পতেঙ্গা আসনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়া ৫ নেতাও কিন্তু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা চট্টগ্রামের রাজনীতিতে কিন্তু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন। তিনি পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কিন্তু রবিবার একই আসন থেকে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব এবং বিএনপি নেতা আসলাম চৌধুরীও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অন্যদিকে চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তবে ওই একই আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফয়জুল হক এবং প্রয়াত বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা শাকিলা ফারজানাও কিন্তু মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনে গত ৪ ডিসেম্বর নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল। তবে এই আসন থেকে নগর বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আবুল হাশেম বকর এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম তারাও কিন্তু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া এখনও দলীয় প্রার্থী ঘোষণা না হওয়া চট্টগ্রাম ১৪ চন্দনাইশ আসনে বিএনপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাকের হোসেন এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহি। এবং বলা যাচ্ছে যে যেসব আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই সব আসন থেকে হেভিওয়েট প্রার্থীরা কিন্তু বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবং সেটিকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, তারা কি আদৌ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা, এমন প্রশ্ন কিন্তু রাজনীতিতে আসছে। এছাড়া নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ কিন্তু ২৯ ডিসেম্বর। এই মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবং ২২ জানুয়ারি শুরু হবে নির্বাচনী প্রচারণা। এবং
12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং এই যে মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে কিন্তু চট্টগ্রামে এই যে ডিসি অফিস, বিভাগীয় কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু একটি মনোনয়ন ফরম বিক্রির একটি যে উৎসব সেটি কিন্তু বিরাজ করছে এবং নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটিও দেখা যাচ্ছে। এবং প্রার্থীরা জানিয়েছে তারা প্রার্থীরা নিজেরা অনেক সময় এখানে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এবং তাদের পক্ষ থেকে অনেক সময় তাদের প্রতিনিধিরা এবং পরিবারের সদস্যরা এসে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। এবং এই যে ফরম বিতরণ সেটি আগামী 29 ডিসেম্বর পর্যন্ত চলবে এবং আগামী 12 ফেব্রুয়ারি বহুল আকাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার। দর্শক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম বিতরণ এবং সংগ্রহের যে খবর সেটির এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।